হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার রেসিপিটি শুরু করব। তো বন্ধুরা, শুরু করার আগে কিছু কথা বলে নেব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের নাস্তা বানাতে চলেছি আমি, বা পোলাও। তো বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না বন্ধুরা। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব, মুড়ির পোলাও রেসিপি। দুর্দান্ত স্বাদের এটি, একদম চটপট বানিয়ে নেওয়া যায়। আর মুড়ি নরম হয়ে গেছে, সেই মুড়ি দিয়ে ফেলে না দিয়ে সেই মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তাটি বানিয়ে নিতে পারেন বা পোলাওটি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এই মুড়ির নাস্তাটি বা পোলাওটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি হালকা অল্প কিছু কাজু। এটা আমি ভেজে নেব ঘিতে। দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু, কিশমিশ, এটা একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এই কাজু কিশমিশ ভাজাটা লো ফ্লেমে করতে হবে, একদম আস্তে আস্তে, কারণ বেশি দিলে পারে হাই ফ্লেমে করলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। ওই জন্য লো ফ্লেমেই করতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি সবগুলো। পুরো রেসিপিটা আমি ঘিতেই করব, আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন বা রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তাতে দিচ্ছি 2টো এলাচ, একটা দালচিনি, একটা লবঙ্গ, আর 3 টুকরো তেজপাতা। এর সঙ্গে একটু ফ্রাই করে নেব প্রথমে। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ। এটা ভালো করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব একটু। নেড়ে চেড়ে ভালো করে এভাবে ভেজে নেব। দারুণ সুস্বাদু মুখরোচক এই রেসিপিটি। আমি আজকে মুড়ির পোলাও করছি। তো আমি মুড়িটা আগে থেকে জলের থেকে ধুয়ে তুলে নিয়েছি সুন্দর করে, আর জল ঝরিয়ে রেখেছি, এরকম হয়েছে আমার। তো এটা সাইডে রেখে দিয়েছি, এটা পরে কাজে লাগবে। আমি আগে এটা ভালো করে ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে একটু। হালকা ব্রাউন কালার হয়েছে। আর এইভাবে দিয়ে দেবো আমি গাজর আর বিনসটা আমি পরে দেবো 5 মিনিট, গাজরটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বিনসটাও এর সঙ্গে ভেজে নেব ভালো করে। হালকা সিদ্ধ মতো করে ভেজে নেব ওই তেলেই, জল দেব না, তেলেই আমি হালকা সিদ্ধ মতো করে ভেজে নেব। মাঝে মধ্যে একটু এভাবে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ পোলাও করব, একটু লবণ না দিলে ভালো লাগবে না। মুড়িটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু মুড়িতে লবণ দিয়ে ভাজা হয়,
তো লবণটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, ওর জন্য একটু সেই পরিমাণটা বুঝেই লবণটা দিয়েছি আমি। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব। এখনো হয়নি, আরেকটু করব। এভাবে আমি ঢাকা দেব আর নাড়াচাড়া দিয়ে এভাবে সিদ্ধটা করে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এই পজিশনে দিয়ে দিচ্ছি কিছু চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই দেবেন, আর মুড়ির পরিমাণটা বুঝেই চিনিটা দেবেন। চিনিটা এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। চিনিটা গলে গেলে আমি মুড়িটা দিয়ে নেব। এটা গলে এভাবে মেল্ট হয়ে এরকম হয়ে গেছে, এই পজিশনে আমি এই মুড়িটা দিয়ে দেবো আর মিশিয়ে নেব। এর সঙ্গে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব এইভাবে। সমস্ত মুড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম মতো মুড়ি নিয়েছি, আর সেই পরিমাণ চিনিটা স্বাদ মতো দিয়েছি। মিষ্টি যেমন পছন্দ করেন তেমনই দেবেন চিনি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না রসটা টেনে নিচ্ছে, ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এটা। কারণ একটু রস থেকে না করলে মুড়িটা শুকনো, মুড়ির মধ্যে রসটা যাবে না, ওর জন্য এভাবে একটু রসের মধ্যেই দিতে হবে। এটা নাড়তে চাড়তে শুকিয়ে যাবে রসটা। তো শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। মুড়ি নরম হয়ে গেছে, ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে এভাবে রেসিপি তৈরি করে নাস্তা বা পোলাও তৈরি করে খেতে পারেন, দারুণ লাগে স্বাদটা। রসটা অনেকটাই শুকিয়ে এসছে, আরেকটু আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। রসটা অনেকটা শুকিয়ে এসছে, এই পজিশনে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নেব এর সঙ্গে। আর নামিয়ে নেওয়ার আগে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের খেতে এটি। এভাবে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন, জলখাবারও বানিয়ে দিতে পারেন। হঠাৎ আত্মীয়স্বজন আসলেও এভাবে একটা মিষ্টি মিষ্টি পোলাও, দারুণ মুড়ি দিয়ে, নরম নরম মুড়ি দিয়ে। মুড়ি নরম হয়ে গেছে, ফেলে না দিয়ে এভাবে পোলাও বানিয়ে খান, দারুণ লাগে। পোলাওটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে পরিবেশন করে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখেই বোঝা যাচ্ছে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে পোলাওটা। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, আর প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথম। আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। আর আপনারাও ট্রাই করবেন এভাবে, কেমন হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।